রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে এবং ধামরাই থেকে আশরাফ সিজেল, তাদের মাধ্যমে আমরা সেখানকার খবর জেনে নিব। শুরুতেই চট্টগ্রামের খবর জেনে নিচ্ছি। রাজীব, কোন উপজেলা এবং কোন কেন্দ্রে আছেন, ভোট কেমন চলছে আর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? মাহাদি, আজকে চট্টগ্রামে 4টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন হচ্ছে 3টি উপজেলায়, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং হাটাজারি। এর মধ্যে রাউজান উপজেলায় একজন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে রাউজান উপজেলায় কোনো নির্বাচন হচ্ছে না। এর বাইরে রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের পদেও কিন্তু একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফলে সেখানেও কিন্তু আসলে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে 26 জন প্রার্থী এই 3 উপজেলায় নির্বাচন করছেন। এর মধ্যে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমি এখন আছি ফটিকছড়ি উপজেলায়, ফটিকছড়ির গোপালঘাটা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রে আছি। এখানে প্রায় 6000-এর মতো ভোটার রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে ভোটারের উপস্থিতি বেশ ভালো এবং এখানে বেশ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের কোনো অভিযোগ আমরা এখনও পর্যন্ত শুনিনি এবং তারা বলছেন যে তারা যে ভোট দিতে এসছেন এখানে কোনো ধরনের সমস্যা হয়নি এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ নেই এবং তারা চান যে এই সুষ্ঠু পরিবেশ যেন বিকেল 4টা পর্যন্ত এখানে বজায় থাকে। এইখানে নির্বাচন করছেন 2 জন চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন যে এই যে আপনি ভোট দিতে আসছেন, পরিবেশটা ভালো, অনেক ভালো পরিবেশ, শান্তশিষ্ট এখন পর্যন্ত আছে। মাদি মূলত হচ্ছে একই কেন্দ্রে নারী এবং পুরুষরা কিন্তু ভোট দিচ্ছে। আমরা বেশ কয়েকজন ভোটারের কাছে যদি কথা বলি, এই যে ভোটের কেন্দ্রের পরিবেশটা কেমন, কেন্দ্রে আসতে কেউ বাধা দিয়েছে কিনা? পরিবেশ ভালো দেওয়া যায় না, কেউ বাধাটা নেই। আইন শৃঙ্খলা বাহিনী কেমন পরিবেশটা? ভালো, এনে থাকতে সারাদিন এনে এইভাবে থাকতে সারে ভালো চলতেছে। এই যে ভোট কেন্দ্রে বলছিল যে ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, ভোট কেন্দ্র দখল, আসলে ভাই আমাদের আসলে যে কথা বলছে আমরা এই কথা কিছুই পাইতেছি না। ইনশাল্লাহ আমরা সুস্থ মতন আসছি এবং সুস্থ মতন লাইনে দাঁড়াইছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আপনারা সবাই এই কথাটা খেয়াল রাখবেন যে ঠিক আছে নি, যে আমি হেলিকপ্টার দাও, সার কাপা দাও, এগুলি শুনবেন না আপনারা। আপনাদের ভোট আপনারা দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। মাদি মূলত হচ্ছে এই সদর দক্ষিণ উপজেলায় 4 জন উপজেলার প্রার্থী। একদিকে হচ্ছে এই নির্বাচনটাকে এক মর্যাদার লড়াই হিসেবে বলছে সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে এখানকার স্থানীয় সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, ছোট ভাই গোলাম সারোয়ার, এই টানা 3 বারের যিনি চেয়ারম্যান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি যিনি টানা 3 বার ভাইস চেয়ারম্যান ছিলেন সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ বাবলু, যিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাকে সমর্থন জানিয়েছে এই সদর উপজেলা লাগোয়া সদর আসনের সদস্য মহানগর আওয়ামী লীগ। এই উপজেলা পরিষদ নির্বাচন জমজমাট লড়াই হবে তেমনটাই আশা করা হচ্ছে। আপনি সঙ্গেই আছেন, আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি আরেক সহকর্মী সুব্রত সুমনের সঙ্গে, তিনি নেত্রকোনার খবর জানাবেন। সুমন, নেত্রকোনায় সেখানে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে ভোটাররা সেখানে তাদের উপস্থিতি কেমন দেখছেন? শুভ সকাল, ধন্যবাদ মাহাদি আপনাকে। নেত্রকোনার দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নেত্রকোনা সদর, ভাড়াট্টা এবং পূর্বতলা। আমি এখানে সদর উপজেলার খতিব নৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আছি। এখানের যে পরিস্থিতি দেখেন, এই যে ভোটের যে লাইন, এখানে কোনো ভোটের লাইন নেই, দীর্ঘ সারি নেই। ভোটাররা 1-2 জন করে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন। এখানে একজন প্রিজাইডিং কর্মকর্তা আছেন এই কেন্দ্রের। আচ্ছা, কি অবস্থা, মানে এই 1 ঘন্টায় কত ভোট পড়লো এবং ভোটের সার্বিক পরিস্থিতি কি? জি ধন্যবাদ। আমাদের এখানে খতিব নৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখন পর্যন্ত 6% ভোট কাস্ট হয়েছে। আমাদের মোট ভোটার 2734। এখনো তো মানে কত পার্সেন্ট ভোট পড়ছে বলে আপনার? 6% এখন পর্যন্ত কাস্ট হয়েছে। মাহাদি, দেখেন এই যে ভোটের যে পরিস্থিতি এখন, মানে ভোটার শূন্য,
আপনি যে লাইনগুলো যে তৈরি করা হয়েছে, ভোটাররা যাবে যে লাইন বেঁধে ভোট দিবে, এই লাইনগুলো আর আইন শৃঙ্খলার অবস্থা প্রত্যেকটা এই কেন্দ্রে 14 জন নিরাপত্তার বিভিন্ন স্তরের ডিপার্টমেন্টের নিরাপত্তারই আছে। আরেকটি যদি আমি আপনাকে ভোটের বাইরের চিত্রটা দেখাই, সেটা হচ্ছে যে এখানেও কিন্তু বাইরে আমরা সবসময় দেখি যে নির্বাচনের আগে ভোটের দিন বাইরের মানুষের জমজমাট থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে ভোটাররাও নেই। এখানে বিভিন্ন প্রার্থীদের লোকজন আছেন, কিন্তু এখানে পুরা ফাঁকা রাস্তায় এখন পর্যন্ত নাই। এখানে যারা মানুষের সাথে আমরা কথা বলেছি সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা হাওড় অঞ্চল, এখন ধান কাটার সময়, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত হতে পারে। এখানে আমরা দেখছি যে যেহেতু এখানে দলীয় কোনো প্রতীক নেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীর পক্ষের লোকজন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এখানে আমরা আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদককে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি অবস্থায় আপনাদের নির্বাচনের এবং ভোটারের উপস্থিতি কম, এবং দেখতেছি যে এটার কারণটা কি আপনি মনে হয়? নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে জাল ভোট দেওয়ার কোনো ধরনের কোনো প্রবণতা নেই। পাশাপাশি ধান কাটার সিজন চলতেছে, এই কারণে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। পাশাপাশি একটু গরম চলতেছে, গরম থাকার কারণে সবাই একটু ফ্রেশ হয়ে গোসল টোসল করে সবাই আসবে। ইনশাল্লাহ ভোট উপস্থিতি তুলনামূলকভাবে ভালো হবে ইনশাল্লাহ। আমি একজন ভোটার পেয়েছি। আচ্ছা, এখানে তো ভোট চলছে, আপনি কি আপনার ভোট দিয়েছেন? বা না, ভোট দেওয়ার জন্য আসলাম, ভোট দেবো। এখানে মাহাদি, বিষয়টা হচ্ছে যে সবাই একটা অলস সময় পার করছেন, কারণ অনেকেই মানে দেখছেন যে তারা ভোটাররা যদি আসেন তারা দেখছেন যে ভোট দিবেন কি দিবেন, মানে আরেকটু পরে দিবে, এইভাবে দেরি করে কিন্তু ভোটারের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। আপনি সঙ্গেই রয়েছেন, যুক্ত হয়েছিলেন সুব্রত সুমন নেত্রকোনা থেকে।